হচ্ছে যে জামায়াত ইসলাম পিআর এর কথা বলতেছে, এটা একটা আমার ধারণা চাপ প্রয়োগ করার জন্য, কিন্তু জামায়াত ইসলাম তার প্রস্তুতি সবচেয়ে বেশি নির্বাচন করার জন্য। জামায়াত ইসলামেরও আবার আমি যেটা বুঝি যে তার জনপ্রিয়তা বলেন, গ্রহণযোগ্যতা বলেন, এটা কিন্তু একটা জায়গায় এসে স্টাক হয়ে যায়, এরপরে এটা আর খুব বাড়বে সেরকম না, ঠিক আছে। কিন্তু পিআর এর দাবির কিছু যৌক্তিকতা আছে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে অন্তত এই ইলেকশনে পিআরে ইলেকশন হবে এই বাস্তবতা বাংলাদেশে নাই। কিন্তু আমরা যদি আপার হাউসটা পিআরে করতে পারি, এটা হচ্ছে খুব জরুরি একটা সংস্কার হবে। মানে ওই যে সংবিধান সংশোধনী করে যে এই সংশোধনীগুলো কিন্তু আত্মঘাতী, আপনি সংশোধনী করতেছেন, পরে এটা বিপদে আপনি পড়ছেন, এরকমই হইতেছে বারবার বাংলাদেশে। বাকশাল আপনি এক সংশোধনী করে বাকশাল করে ফেলছেন, এটা কার উপরে আসছে? আচ্ছা, এবার আপনি যে তত্ত্বাবধায়ক বাতিল করে যে 3টা ইলেকশন থাকলেন, এটা কার উপরে আসছে শেষ পর্যন্ত? ফলে এই সংশোধনীগুলো আত্মঘাতী সংশোধনী। এইটা থেকে আপনার চেক দেওয়ার জন্য নেশনের স্বার্থে, যেহেতু রাজনৈতিক দলগুলা বিশেষত বড় দলগুলোর মধ্যে এই আত্মঘাতী প্রবণতা আছে, ফলে আমাদের নেশনের স্বার্থে ছোট ছোট দলের যে বিউটি, যে 5% পাচ্ছে, যে 10% পাচ্ছে, তাদেরকে অন্তত আপার হাউসে আপনার প্লেস করতে হবে। News Vision Digital Multimedia.